জানি না আগে কি হয়েছে এখানে, পুরো ট্রাফিক হয়ে গেছে, ভীষণ টানেলের মধ্যে আটকে আছে, ভীষণ সাউন্ড হচ্ছে, তো সবাই বেরিয়ে দেখছে কি হচ্ছে এটা। সো গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। তো এখন ঘড়িতে বাজে পুরো 8টা। তো এখান থেকে আমরা এখন বেরোবো, বেরিয়ে আজকে আমরা যাব কার্গিলের উদ্দেশ্যে। তো আমাদের রাস্তায় সোনমার্গ পড়বে, জজিলা পাস পড়বে, তো সেগুলো ভিজিট করব, তারপরে ওদিকে যাব। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, সেটাও পড়বে। তো লেটস সি কতক্ষণে আমরা পৌঁছাই আর এগুলো মানে সবগুলো ভিজিট করতে পারি কিনা। তো চলো এখন বেরান যাক, গাড়িতে কথা হবে। প্রপার্টিটা ভীষণ সুন্দর, স্টাফ না, এটা যেহেতু হোমস্টে, তো ওখানে ফ্যামিলি রয়েছে, ওনারা খুবই ভালো। তো আমরা এখন এই হোমস্টেটা ছেড়ে দিচ্ছি, সব লাগেজটাকে ঢোকাচ্ছি। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের কার্গিলে স্টে করবো। তো আজকে কার্গিলে স্টে করবো, ওখানেও আমাদের সব বুকিং করা আছে, দেখা যাক কখন পৌঁছাই। তো আমরা এখন শ্রীনগর থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আমরা যাব হচ্ছে কার্গিলে। মাঝে আমাদের 2-3টে ঘোরার জায়গা আছে, মানে সাইট সিন আছে, এবার দেখা যাক কতটা কি কভার করা যায়। আর গাড়িতে অলরেডি একটা প্রবলেম শুরু হচ্ছে, সেটা হচ্ছে কারপ্লেটা শুরু হচ্ছে না। মেবি ঠান্ডার জন্য এটা হতে পারে, কারণ এর আগে এরকম 2-3বার প্রবলেম ফেস করছি। ঠান্ডা হলে ইলেকট্রনিক্স কোনো গ্যাজেটগুলো না সেরকম কাজ করতে চায় না। তো দেখি কিছুক্ষণ পরে ঠিক হয় কিনা। তো এখন আমরা চলে এসেছি ডাল লেকের কাছে। এই যে বাদিকে দেখতেই পাচ্ছ ডাল লেক, আর এই সুন্দর গ্রিনারি রাস্তা আর এই পাহাড়টা দিকে চালাতে সত্যি খুব ভালো লাগছে। সকাল সকাল এরকম একটা ভিউ পেলে আর কিছু বলার নেই, দারুণ লাগছে। আর আমরা যে গেস্ট হাউসে ছিলাম সত্যি খুবই ভালো ছিল, ওদের সার্ভিসও খুব ভালো। এটা শ্রীনগরে পেট্রোল পাম্প থেকে এখন অটো কাট করা হচ্ছে। হ্যাঁ, আর এখানে কিন্তু ডিজেল ও পেট্রোলের কোনো রকম কোনো সমস্যা নেই। এখানে পাহাড়গুলো পুরো ডিফারেন্ট। এখানে এক এক জায়গায় এক এক রকম পাহাড় দেখতে পাবে, সামনে আরো অন্যরকম পাহাড় আছে। এই যে আমরা এতক্ষণ যে দূর থেকে পাহাড়গুলো দেখছিলাম, এখন আস্তে আস্তে আমরা কাছে যাচ্ছি। ফোনে অতটাও বোঝা যাচ্ছে না, অতটা সামনে বোঝা যাচ্ছে। দেখ সামনেটা, ওই বাবা কি হয়ে যাচ্ছে। এই জন্য আমি সামনে বসি, এখান দিয়ে ঢুকে দেখতে। এখানে গাড়িগুলো সত্যি এত বাজে চালায়। তো এখন 10:40 বাজে, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে একটু ব্রেকফাস্ট করবো বলে। তো চলো, অনেকক্ষণ হয়ে গেছে আমরা বেরিয়েছি, সেরকম আমাদের ব্রেকফাস্ট হয়নি। এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, তো চলো এখন ভেতরে যাওয়া, কিছুটা টিফিন করা যাক। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এটা কার্গিল যাওয়ার পথে মিডিলে, এখনো কোনো সাইট সিন আমরা করিনি, এখনো 11টা বাজে। প্রচুর পরিমাণে এখানে ট্রাফিক, পুজো হয়ে যাক, তারপরেও যাওয়া যাবে। এদের ফুড কোয়ালিটি এত ভালো। আবার একটা স্যান্ডউইচ অর্ডার করেছে। আমরা কি বরফ দেখতে পাবো? কি পাবো, আর কিছুক্ষণ পরে আমরা পাবো। ভালো লাগছে না, আর কিছুক্ষণ পরে পাবো। সবাই জিজ্ঞেস করছে কাশ্মীরের ওয়েদার কেমন, এখানে কি যে গরম। সামনের ভিউটা কি অসাধারণ আসছে। ওয়াও, কাশ্মীরে যত ভিডিও করছি তত মনে হচ্ছে না কম। মাঝখান দিয়ে নদীটা কি সুন্দর বয়ে যাচ্ছে। সিঙ্গেল লাইনে যেতে এদের এত প্রবলেম, ডাবল লাইন করছে। ওই পাশে গাড়িদেরকে না আসতে দিচ্ছে না, এই পাশে যেতে দিচ্ছে। এই করে জ্যামগুলো বেরিয়ে যাচ্ছে। সবাই এরকম আর জেকের গাড়িগুলো এগুলো বেশি করছে, দেখ প্রত্যেকটা জেকের গাড়ি এরকম। কি বলবো, একটু এদের পেশেন্স লেভেল নেই। তো একটু আগে ভীষণ জ্যাম পড়েছিল, ফাইনালি আমরা জ্যাম কাটিয়ে বেরিয়েছি। মানে আমাদের ভোর বেরানোর পরও যে এত জ্যাম হচ্ছে, মানে সত্যি কিছু বলার নেই। এনিওয়ে, আর এখান থেকে সোনমার্গ যেটা দেখাচ্ছে 36 কিলোমিটার। আর এই সোনমার্গ ঢোকার আগে এত সুন্দর ভাই এই মানে সিনারিগুলো লাগছে, মানে পুরো মনে হচ্ছে যেন ছবি আঁকা আছে। যেরকম সামনে যেরকম ভিউ, সেরকম লেফট সাইড, সেরকম রাইট সাইড, মানে কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবো। সত্যি খুবই সুন্দর, মানে কাশ্মীর যে কেন এত সুন্দর, মানে সবাই এত বলতো, মানে এখানে যে না আসে না সত্যিই বুঝতে পারবেন। মানে পুরো সিনেমার মতো লাগছে এগুলো। আমাদের আপহিলটা স্টার্ট হয়ে গেছে। যে পাহাড়গুলো এতক্ষণ দূর থেকে দেখছিলাম, ওগুলোর মধ্যে এখন। আর এই গ্রিনারি ভিউগুলো দেখতে যে এত ভালো লাগছে, কি মানে পুরো মনে হচ্ছে যেন পুরো যেন ছবি আঁকার মতো বলে ফিল হচ্ছে। সো আমরা এখন সোনমার্গ টানেলে ঢুকবো। টানেলটা এখন সামনে আছে, তাই না? হ্যাঁ, একটু পরের থেকে আছে।
আর 15 কিলোমিটার সোনমার্গ, কার্গিল 135 আর 360 হচ্ছে লেন। ভাই এই জায়গাটাকে সোনমার্গ বলবো না স্বর্গ বলবো, সত্যি মানে এত সুন্দর লাগছে, সত্যি খুব অসাধারণ লাগছে, মানে পুরো স্বর্গে আছি বলে পুরো ফিল হচ্ছে, মানে এত সুন্দর সিনিক বিউটিটা দেখো একবার। আর এই সামনের বাইকটা দেখে আমার আগের কথা মনে পড়েছে, মানে আমরা একটা টাইমে মানে এরকম পুরো ব্যাগ করে ট্যাক্সি আমরা এরকম যেতাম। জানি না আগে কি হয়েছে এখানে, পুরো ট্রাফিক হয়ে গেছে, আর ভীষণ টানেলের মধ্যে আমরা টানেলের মধ্যে আটকে আছে, ভীষণ সাউন্ড হচ্ছে, তো সবাই বেরিয়ে দেখছে কি হচ্ছে, এটা অবরোধ করলো নাকি? জ্যামটা ফাইনালি ছেড়েছে, বাট ভেতরে এত সাউন্ড হচ্ছে, জানি না আদৌ ভয়েসটা এখানে আসবে কিনা। এই গাড়িটার জন্য মেবি কোনো প্রবলেম হয়েছে। গাড়ি খারাপ হয়ে গেছে, যার জন্য এরকম জ্যাম লেগে গেছে। তো ফাইনালি আমরা জ্যামটা কাটিয়ে বেরিয়েছি, মানে এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, আর টানেলের ভিতরে যেরকম আওয়াজ হচ্ছিলো সেরকম একটা চাপও লাগছিল। সেই নিয়ে একটা কারণটা হচ্ছে সামনের যে তোমরা বাড়িতে যে গাড়িটা দেখেছিলে, গাড়িটা কি খারাপ হয়ে গেছিলো, তো যার জন্য এত জ্যাম লেগে গেছে। আর ওখানে কিছু মানে ছেলেদের গ্রুপ ছিল, তো যার জন্য জানো তোমরা তো বুঝতেই পারছো ছেলেদের গ্রুপ শুরু থাকলে কী হয়, তো সেগুলো একটু ওরা আওয়াজ করছিল, মজা করছিল। বাট এটা মানে আমরা যারা ছিল আমরা তো ভয় পেয়েছি, প্লাস বাকিরা আগে প্লাস পেছনে যে গাড়িগুলো ছিল তারা তো তার মনে হচ্ছিল সবাই তারা ভয় পেয়ে যাচ্ছিল। কিছুদিন আগে এরকম যেহেতু আমাদের একটা ইন্ডিয়াতে ইনসিডেন্ট ঘটেছে, তো সেটার জন্য সেই নিয়ে সবাই ঠিকই আছি। সবার থেকে নিচ্ছে মানে এটা ঠিক আছে, ওর ভিডিওতে একটা ভিডিও শুধু টাকা বাঁচিয়ে দিয়েছে, সবার থেকে টাকা নিচ্ছে, যে ক্যামেরা দেখেছে আর একজনও এলো না। এই ডান দিকে হচ্ছে সোনমার্গ ভিলেজ। আর আমরা আজ এখন বেরিয়ে যাচ্ছি সোজা কার্গিলের উদ্দেশ্যে। সামনে আমাদের জজিলা পাস পড়বে, সেটা ক্রস করে তারপরে যাব। কি যে জ্যাম জজিলা পাশে আজকে, পিছনের রাস্তাটা পুরো এই উঠছে। এই জন্য দেখিস না দাদা, না না, সামনের রাস্তাটা কাম সাজছে। আমি ভিডিও করছি না, শিট। মানে একেবারে কতটা উঠেছিস দেখ, ওই নিচে ছিল, নিচে দেখাই যাচ্ছে না এখন। আমরা এখন ওই খানটা থেকে উঠেছি, একেবারে কতটা উঠে যাচ্ছে। রাস্তা রে, পুরো গাড়িগুলো পুরো দুলতে দুলতে যাচ্ছে। জজিলা পাশে আমরা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, পুরো জ্যাম লেগে গেছে। এখন আমাদের ওই উপরে উঠতে হবে।
ওই ওপরে উঠতে হবে, কিছুতেই রাস্তাটা আর ছাড়ছে না, এক সাইড করে মেবি ছাড়ছে। এটা বরফ রে, বরফগুলো জল পড়ছে, তাহলে এগুলো সব বরফগুলো জল। এগুলো বরফগুলো কিরকম হয়ে গেছে, দেখ কি মোটা আস্তরণ। বরফ বলা জল এগুলো। রোদ হচ্ছে আর এদিকে বৃষ্টি হচ্ছে, সেই ওয়েদার। রেনবো হয়ে এই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে। এতদিনের ইচ্ছাটা আমাদের পুরো হলো। কবে থেকে আমার ইচ্ছা ছিল একটু স্নোফল দেখবো, বাট এটা আসছে না অতটা, ছোট ছোট মানে যা শুরু হয়েছে। ওয়াও, ফার্স্টে ভাবছিলাম আমরা বৃষ্টি, তাও দেখলাম না বৃষ্টি না, স্নোফল হচ্ছে। কি সুন্দর জায়গা। জজিলা 11,649 ফিট। কার্গিল আর 96 কিলোমিটার। বেশ ঠান্ডা হাওয়া ঢুকছে, সেই লাগছে, সেই লাগছে। এটা পুরো ওয়েদারটা চেঞ্জ করে দিল। কার্গিল সো আমরা এখন কাশ্মীর এন্টার করে গেছি, আর সামনের সিনিক বিউটিটা একবার দেখো, কি সুন্দর দেখতে লাগছে। আর একটু আগে মানে ভালো রকম আমরা বৃষ্টি পেয়েছি, আর কিছুটা স্নোফলও পেয়েছি। আর এই জায়গাটা ভাই ভীষণ ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা শুরু হয়ে গেছে। আর এখন আমাদের এখনও কোনো কিছু খাওয়া হয়নি, পেটে কিছু পড়েনি। আমরা জাস্ট বেরোনোর সময় জাস্ট ব্রেকফাস্টে যেটা করেছিলাম। তো সামনে দেখি কোনো রেস্টুরেন্ট পেলে আমরা তখন দাঁড়াবো। লাঞ্চের টাইম বহু আগে পেরিয়ে গেছে, এখন 6:30 বেজে গেছে। এখন আমরা এসেছি লাঞ্চ করতে, বাট জায়গাটা ভীষণ সুন্দর। হ্যাঁ এই যে ভিউটা দেখ। আমরা হচ্ছি দুজনেই ভেতো বাঙালি, আমাদের সব জায়গাতে ভাত লাগবে। সবাই কাঁপছে, মানে আমরা জ্যাকেট পরতে বাধ্য হয়েছি, এত ঠান্ডা। কিন্তু আমাদের রাইস খাওয়া না, ওরা চা খাচ্ছে আর চাউমিন খাচ্ছে, বাট আমাদের ভাত হচ্ছে ম্যান্ডেটারি। আমাদের কমপ্লিট, আমরা বেরিয়ে পড়েছি। ওয়েদারটা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছে এখন। এতক্ষণে ঠান্ডা লাগছে। হ্যাঁ, এতক্ষণে আমাদের জ্যাকেট পরতে হচ্ছে, প্রচন্ড লেভেলের ঠান্ডা লাগছে। 7টা বেজে গেছে এখন। আর আমাদের হোমস্টেতে মানে যেখানে আমরা আজকে থাকছি সেখানে পৌঁছাতে দেখাচ্ছে 9টা বাজবে, এখনো 2 ঘন্টা টাইম দেখাচ্ছে। চলো, আমাদের হোমস্টে আজকে জানি না কেমন কি দেবে, তো দেখা যাবে, কিন্তু স্পেশাল একটা জায়গায় থাকবো, থাকবার জন্য বুক আগে করেছি। থেকে বলবো না, চলো গিয়ে দেখানো যাবে তোমাদের। হ্যাঁ, এখন নাকি রাত্রি 7:30 বাজে, মানে 7:25 বাজে। এই হচ্ছে তার ওয়েদার। সকাল 7টা না রাত্রি 7টা কেউ বুঝতে পারছে না।
রাত্রি 7টায় বাজে, টাইম তো হয়েছে রাত্রি 7টা, কিন্তু পুরো দিনের মতো আলো, মনে হচ্ছে যেন যা শুধু বিকেল হয়েছে। তো মেঘ করেছে বলে। সো এখন 8টা বাজতে আর 10 মিনিট বাকি আছে, অন্ধকার অলমোস্ট হয়ে এসেছে। আর আমাদের হোটেলে পৌঁছাতে আর দেখাচ্ছে 1 ঘন্টা 14 মিনিট লাগবে, আর এখনো আছে 50 কিলোমিটার। আমি একটা জিনিস বুঝতে পারলাম, আমরা কিন্তু সেই অনেক সকালে বেরিয়েছি, বল 7টার সময়। আচ্ছা, মেন জ্যামের জন্য আমাদের এই লেটটা হয়েছিল। জজিলা পাসের ওই জায়গাটা ভীষণ জ্যাম ছিল, আর ওখানে হচ্ছে মানে একটা লেন করেই ছাড়ছিল, তো যার জন্য ওইখানে অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে। সো এই রাত্রিবেলা কার্গিল সিটির ভিউটা কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর আজকে কিন্তু আমরা একটা স্পেশাল জায়গায় থাকছি, সেটা হচ্ছে আজকে আমরা টেন্টে আজকে স্টে করব। আমাদের ক্যাম্পিংটা 300 মিটার দেখাচ্ছে। মানে উনি একটা লোকেশন দিয়েছে, আর যে লোকেশন দিয়ে অ্যাকচুয়ালি গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে, উনি বললো ওইটা না, অন্য একটা লোকেশন দিচ্ছে, সেই লোকেশনে আসুন। তো দেখি ওখানে গিয়ে আবার ফোন করি। কিছুই তো দেখা যাচ্ছে না। अभी आ जाओ, वैसे ही मैं आ रहा हूँ आपको रिसीव करने। अच्छा अच्छा, ठीक है मैं जा रहा हूँ। रास्ते में अभी घुसा। हाँ, अभी एक रास्ता लेफ्ट जा रहा है और एक राइट जा रहा है। राइट से अच्छा, फिर से राइट। ओके, यहाँ पे गाड़ी दिख रही है ना, ये हरियाणा नंबर का, इसी के पास ये में आ गया। अच्छा 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 अच्छा, हाँ हाँ हाँ, इधर ही साइड कर दो। हाँ यही पे। अच्छा, नीचे जाना पड़ेगा। हाँ हाँ हाँ, अच्छा अच्छा, ফাইনালি আমরা চলে এসেছি। এই যে আমরা এখন যাচ্ছি আমাদের ক্যাম্পটার দিকে। আমি ভীষণই এক্সাইটেড। ও এর আগেও ক্যাম্পে থেকেছে, বাট আমার ফার্স্ট টাইম। সো আমি ভীষণই এক্সাইটেড। এখানে ঠান্ডা লাগছে, যার জন্য আমার কথা কেঁপে যাচ্ছে পুরো। ये रहेगा आपका रूम एक, अच्छा ये दूसरा रूम रहेगा आपका। अच्छा, ठीक है, मैं 1 मिनट आ रहा हूँ। এই হলো রুম, ঠিক আছে, জাস্ট ফাটাফাটি। আর এটা হচ্ছে ওয়াশরুম একটু পরে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গাইজ আমাদের ওয়াশরুম, যেটা একটা জিপ দিয়ে শুধু আটকানো। আমি তো ভীষণই মজা পেয়েছি, কারণ এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এই যে এখানে কোনো প্রবলেম নেই, কিন্তু ওই মাঝে সাঝে ওই মানে শুধু বাথরুমটা বলছি, ওই জায়গাটা একটু হাওয়াটা লাগছে। নর্মাল, এটা নর্মাল। আর ওদের যেমন বিহেভিয়ার ভালো, তেমন মানে এই টেন্টটাও খুব সুন্দর। ইভেন ওদের খাওয়া দাওয়া, ফুড কোয়ালিটি সব সুন্দর। এই যে 9 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। 9 ডিগ্রি। তো আমরা এখানে আসার পরেই আমাদের স্পেশাল একটা ড্রিঙ্কস দিয়েছে। वेलकम ड्रिंक। এটা ওয়েলকাম ড্রিঙ্কস। भैया ये क्या है? भैया इसका नाम क्या है? हुआ है सर। अच्छा हाँ जी हाँ जी, ये आपको बॉडी को गर्म कर देगा। अच्छा, इसीलिए वेलकम ड्रिंक्स एक्चुअली। तो चलिए देखते हैं एक बार। খুব সুন্দর। নিচে একবার দেখ কিরকম। সো এখন টাইম হয়েছে 10:30 বাজে, 10:40 হয়েছে। তো এখন আমরা ডিনার করতে যাবো। আর এখানে মানে এই যে দাদাটা যেটা আছে, মানে যে দাদা আছেন, ওনার বিহেভিয়ার খুবই ভালো লাগছে আমাদের সবারই। তো আসো। এখন আমাদের ডিনার দেবে, মেবি ওইখানে কি ডিনারটা। হ্যাঁ, ওইখানে। তো চলো, চলে আসো। এগুলো হচ্ছে আমাদের টেন্টগুলো। এটা হচ্ছে আমরা থাকছি, এটা আরেকজন যারা এসে তাদের। আর এখানে আদার্স টুরিস্টরা রয়েছেন। চলো, ডিনারের জন্য আমাদের এখানে যেতে হবে। আমার টেন্টে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে। थैंक यू। वाओ, ये हमारा डाइनिंग एरिया है। बहुत खूबसूरत है। এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। এবার আমরা ডিনার করব। সো আমাদের ডিনার চলে এসেছে। भैया ने बोल दिया कि लद्दाख का पूरा फील देगा। এখনো অবধি সবকিছুই ভালো লেগেছে আমাদের। हम क्या करते हैं यहाँ पे नीचे बैठ के खाते हैं, हम भी घर पे है ना। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। इस तरह ये टेबल होता है। এই যে আমাদের ডিনার চলে এসেছে। এক্সপিরিয়েন্সটা আমাদের খুবই ভালো লাগছে। কি সুন্দর মাটিতে বসে সবাই খাচ্ছে। আর এই যে ফটো তুলবে বলে শুধু বসে আছে, আর কোনো কাজ নেই এদের।
আমাদের কি मैं नहीं मैं वो खोलूं मेरा गैलरी खोल के दिखाओ जरा रुको 1 मिनट गाइस নেই গাইস, नहीं ভাত, এটা হচ্ছে মিক্স ভেজ, এটা চিকেন, আর ওটা হচ্ছে ডাল আর স্যালাড আর রুটি আছে ওখানে। এই যে ব্লগারদের সাথে আসলে এই একটা প্রবলেম। একবার